পিসি ফিউচার প্রুফ না হলে বেশি দিন টিকে না। ফিউচার প্রুফ শব্দটা শুনলেই অনেকের মাথায় আসে যে বেশি দামি হার্ডওয়্যার নিলেই লম্বা সময় চলে। কিন্তু বর্তমান পিসি হার্ডওয়্যার জগতে ফিউচার প্রুফিং আগের তুলনায় অনেক কম জরুরি, কারণ টেকনোলজি এত দ্রুত বদলাচ্ছে যে হাই এন্ড হার্ডওয়্যারও কয়েক বছরের মধ্যেই পরের জেনারেশন দ্বারা আউটক্লাস হয়ে যায়। অর্থাৎ RTX 5090 বা 5080 কিনলেও 2 থেকে 3 বছরের মধ্যেই কম টাকায় আরো পাওয়ারফুল হার্ডওয়্যার আসবে, তখন আবার আপগ্রেড করার ইচ্ছে জাগবে। এছাড়া এখানে মূল কথা হলো ফিউচার প্রুফ মানেই পাওয়ারফুল পার্টস নয়, এর মূল অর্থ ফিউচার আপগ্রেড অপশন রেখে বিল্ড করা, যাতে জিপিইউ আলাদা করে চেঞ্জ করা যাবে, র্যাম বা এসএসডি এক্সপ্যান্ড করা যাবে, মাদারবোর্ড পরের সিপিইউ জেনারেশন সাপোর্ট করবে। এই ফ্লেক্সিবিলিটি থাকলে সিস্টেম পুরনো হলেও বেশি কিছু পরিবর্তন না করে পিসিতে নতুন কম্পোনেন্টস অ্যাড করার মাধ্যমে নতুনের মতো ফিল দেওয়া যায়। তাই শুরুতেই অপ্রয়োজনীয় ওভারকিল কম্পোনেন্টস কিনে ফিউচার প্রুফ করার চেষ্টা প্রায় অর্থ নষ্ট করা ছাড়া আর কিছু নয়। তার বদলে সবচেয়ে প্র্যাকটিক্যাল পদ্ধতি হলো প্রাইস টু পারফরম্যান্স অনুযায়ী কম্পোনেন্টস বেছে নেওয়া। এই জন্য ফিউচার আপগ্রেডের কথা মাথায় রেখে ব্যালেন্সড কনফিগারেশনের একটা সিস্টেম বিল্ড করলে ভবিষ্যতে আপনি সহজেই আপগ্রেড করতে পারবেন। ফলে লং টার্ম ব্যবহারের জন্য মিড রেঞ্জ সিস্টেম অনেক সময় হাই এন্ড সিস্টেমের থেকেও বেশি সুবিধা দেয়।